তো আজকে হচ্ছে ছাগলগুলোকে বাইরে বেঁধে দিছিলাম, ছাগলগুলোকে হচ্ছে একটু দেখে আসি। আর এখন প্রায় দুপুর হয়ে যাচ্ছে, 12টার কাছাকাছি আর কি। আজকে হচ্ছে ভালোই রোদ উঠছে, কিন্তু দেখে আসি কি খবর, ছাগলগুলো খাচ্ছে কিনা। মাঝে মধ্যে একটু হচ্ছে বাইরে নিয়ে আসি ছাগলগুলোকে। আর ওইখানে হচ্ছে একঘেয়েমি বসে থাকতে থাকতে বা হচ্ছে মানে যেখানে বেঁধে রাখি সেখানে ছাগলগুলো একবারই থাকে সারাদিন। আর আমাদের এদিকে হচ্ছে বর্তমান ওই রকম কোনো পরিস্থিতি নাই যে ছাগলগুলো একটু ছেড়ে দিব মাঠে, একটু হচ্ছে লাফাঝাফা করে বেরাবে, দৌড়াদৌড়ি করবে, ওই রকম কোনো হচ্ছে মানে জায়গা নাই বর্তমান। যে জায়গাগুলো আছে মানুষ চাষ করছে, এখন তো ধানের সিজন। এই যে দেখেন, যে এই যে আমার কাছে একটা ছাগল এইদিকে বেঁধে রাখছি, আর এই পাশে হচ্ছে ছাগলগুলো এই যে। এদিকে হচ্ছে আনছি, তার কারণ হচ্ছে এই বিভিন্ন রকম ঘাস হয়েছে, এই ঘাসগুলো খাচ্ছে। আর হচ্ছে একটু হাঁটা হাঁটা চলা হবে ছাগলগুলোর, এই জন্য আপনাদেরকে একটু দেখাই। এই জমিটাতে হচ্ছে ঘাস হয়েছে ভালোই, দেখেন। বাট এগুলা খাচ্ছে না বেশি একটা, তার কারণ হচ্ছে এগুলা ওই যে কাদা, নিচে মাটি পানি স্যাঁতসেঁতে, এই জন্য। আর হচ্ছে এদিকে যে উঁচুগুলাতে যেগুলাতে এই যে দেখেন ঘাস, এগুলা মানে কুড়ে কুড়ে খাচ্ছে, বেশি না তবে খাচ্ছে আর কি। একটু হলেও হাঁটাহাঁটি হচ্ছে, হাঁটা চলা হচ্ছে, খাচ্ছে। আর এখানে এই যে দেখেন একটা পাখি কীরকম করে গা শুকাইতেছে, একটু জুম করে দেখাই, হয়তো ভালো করে দেখা যাবে না, তবে কীরকমভাবে শুয়ে আছে পাখিটা, মনে হচ্ছে যেন ওইখানে মানে আধামরা হয়ে পড়ে আছে, কি একটা অবস্থা। মানে এত অভিনয় জানে এরা, অবাক হয়ে যাই। রোদ আছে ভালোই, বাতাসও আছে অবশ্য। আজকের হচ্ছে ওয়েদারটা ভালো লাগতেছে, হয়তো বৃষ্টি নামতে পারে। আমাদের হচ্ছে যে ধান ক্ষেতগুলোতে স্প্রে দেওয়ার কথা ছিল সকাল থেকে আর কি, আব্বা ভাবলো যে স্প্রে দেই, তো পরে হচ্ছে দেখা যাচ্ছে আকাশটা মেঘলা মেঘলা, এই যে দেখেন, এই যে ওই পাশে আকাশে নাকি মেঘ, যার কারণে পরে হচ্ছে বলতেছে যদি আবার বৃষ্টি নামে। আমি আবার ওষুধ নিয়ে আসছিলাম, ওষুধগুলো অনেক দামি ছিল, অনেক টাকার ওষুধ। এখন হচ্ছে দিয়া যদি মানে বৃষ্টি হয় তাহলে কিন্তু ওষুধগুলো আর কি ধুয়ে যাবে, ও দিয়ে কোনো লাভ হবে না, অপচয় হবে, টাকাও যাবে। এই জন্য আর কি ওয়েট করে আসে যে যে দেখি পরিস্থিতি যদি ভালো হয়, আকাশটা যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে দেওয়া যাবে। এই যে ধানের সমস্যা, এই যে দেখেন, এই যে এখানে দেখাই একটু, এই যে পাতা দেখেন লাল লাল দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওই মাজরা মাজরা পোকা বলে, মানে ধানের জমিতে আর কি। তবে আমাদের ধানগুলা কিন্তু মাশাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। এই যে এই ধানগুলা মানে এই যে কালো কালো দেখা যাচ্ছে, অনেক সুন্দর আর কি, ড্যাম আছে ধানগুলা। এগুলা আছে আমাদের, কারণ এই ধানগুলা এত ভালো হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যে কোয়েল পাখির যে বিষ্ঠাগুলা, ওগুলা জৈব সার হিসেবে দারুণ কাজ করে। এই জন্য আমাদের যে তামাকগুলা লাগাইছিলাম, তামাকগুলো অনেক সুন্দর হয়েছিল, আর ধানগুলোও দেখেন অনেক কোয়ালিটিফুল। আর হচ্ছে আজকে আব্বা বললো যে নিড়ানি দেওয়ার সময় একটা জিনিস নাকি খেয়াল করছে, যে এই ধানের যে নিচের মাটিটা অনেক নরম হয়েছে, ওই বিষ্ঠাগুলো দেওয়ার পর ওগুলো পচে গেছে আর কি মাটিতে, আর অনেক নরম হয়েছে, এবং হচ্ছে ধানের যে গাছগুলা ওগুলো অনেক টিয়া ছিল, মানে খুব মানে গ্রোথ ভালো ছিল আর কি। আর বলতেছে যে আশেপাশের যারা হচ্ছে ধান লাগাইছে সবার থেকে আমাদের ধানগুলো টপে আছে এখন পর্যন্ত আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো এই কথাটা শুনে, যে আর কি ধানগুলো ভালো হয়েছে। তারপরেও আরও একটা সমস্যা আসতেছে সামনে। গতবার তো আপনারা দেখছিলেন যে কারেন্ট পোকায় শেষ করে দিয়েছে ধানগুলা, এটা বিষয় নিয়ে একটা মানে চিন্তিত আছি। তবে এইবার হচ্ছে আগাম প্রস্তুতি নিব আমি এখন থেকে আর কি, যে ওষুধগুলো লাগে যখন যেটা লাগে স্প্রে দিয়ে দিব, দেখা যাক। তারপরেও যদি রিজিকের মালিক আল্লাহ, তারপরেও যদি পোকায় ধরে বা কোনো সমস্যা হয়, ওইটা হচ্ছে ওইভাবে বলা যাবে না, যদি আমাদের কপালে থাকে তা হয়ে যাবে আর কি। তবে আমাদের মতো মানে আমাদের আর কি যত সাধ্য যতটুকু আর কি করা দরকার আমরা করব, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো এখানে বেঁধে দিছি, ছাগলের পেট কিন্তু মোটামুটি ভরে গেছে দেখেন,
মানে নাই নাই করতে করতেও কিন্তু খাইছে ছাগলগুলা। আর এদিকে একটা আমড়া গাছ আমাদের, এই যে এটা দেখেন। আমরা হচ্ছে 4 বোন বর্তমান আছি। টক ফল খাইতে কিন্তু খুবই পছন্দ করি আমরা। তো আমরা কিন্তু হচ্ছে আমরা ভীষণ পছন্দ করি। আমরা সিজন আসলে আমরা কিনে খাই, প্রায় কিনে খাই। যার কারণে একদিন হচ্ছে বাজারে 2 বছর হচ্ছে, 2 বছর হয় নাই অবশ্য, কাছাকাছি আর কি 1.5 বছরের মতো হচ্ছে এই গাছটা রোপণ করার। এই গাছটা যখন আনছিল তখন হচ্ছে 5 ফিট লম্বা হবে। এখন দেখেন এই 1.5 বছরে কত বড় হয়ে গেছে। যে সার, আর আমার আব্বা খুব যত্ন করে এই জন্য। একদিন হচ্ছে আব্বা বাজারে আমরা নেওয়ার সময় দেখছে যে মানে গাছ নিয়ে আসছে গাছ বিক্রেতা। তো ওইখানে এই আমড়া গাছটা পাইছিল। তো আব্বা বলছে যে আমার মেয়ে তো আর কি আমরা পছন্দ করে, এই জন্য গাছটাই কিনে আনছে। আনার পর বলতেছে যে তোমরা এবার থেকে কিনে আর খাবা না, বাড়িতেই আর কি আমাদের আমড়া গাছ হবে, ওইখানেই খেতে পারবা। তো যাই হোক, এই যে গাছটা লাগার পরই দেখেন কত বড় হয়েছে আর কীভাবে বড় হচ্ছে, দ্রুত বড় হচ্ছে। এখনও কিন্তু আমার আব্বা এই গাছটাতে স্প্রে দেয়, তারপর সার দেয়, বেঁধে দেয়, তারপর হচ্ছে গাছটার গোড়ায় একটু মাটি খনন করে সার দেয়, জৈব সার দেয়, যত্ন করে যেন তাড়াতাড়ি গাছটা বড় হয়। তো গাছটা মোটামুটি কিন্তু ভালোই গ্রোথ আছে, ভালোই বড় হচ্ছে, দ্রুত বড় হচ্ছে। আশা করা যায় আগামী 1 বছরের মধ্যে আমরা এই গাছ থেকে আর কি ফল পাবো। আমাদের কিন্তু 4 বোনেরই ভীষণ পছন্দ। আমরা মুরগির বাচ্চাগুলো তো এখান থেকে যায় না। সারা দিন বাড়িতে বিশেষ করে আমি বেশি খাবার দেই না এই মুরগির বাচ্চাগুলোকে। সারা দিন হচ্ছে এই যে এখানে এই যে দেখেন গোবর, তারপর ছাগলের যে ময়লাগুলো, তারপরে হচ্ছে কোয়েল পাখির খামারে যে ময়লাগুলো বের হয়, সবগুলোই আমরা এখানে আনি ফেলে রাখি। পানি পড়ে না, এই যে দেখেন ওই জন্য উপরে প্লাস্টিক দিয়েছি, পানি পড়ে না। তো এইগুলা পচে এখানে কিন্তু মানে পোকা হয়, ওই পোকাগুলা এই মুরগিগুলা খায়। এই জন্য দেখেন মুরগিগুলো কত, মানে এই বাচ্চাগুলোর বয়স কিন্তু 1 মাস, ভাবা যায় 1 মাসে এত বড় হয়েছে। আর ওজন মানে অনেক ওজন হয়েছে, খুব মোটা বাচ্চাগুলো, খুব স্বাস্থ্য মানে গ্রোথ অনেক ভালো। যার কারণে হচ্ছে নিয়ে আসছি। আর ঘাস খায়, এরকম পোকামাকড় খায়, এই জন্য বাড়িতে খাবার দেওয়া লাগে না। মানে বলা যায় যে বিনা টাকায়, প্রায় বিনা টাকায় ফ্রিতে মুরগিগুলো উঠে যায়। আর গ্রামের বাড়িতে আমাদের এইটাই হচ্ছে সব থেকে সুবিধাজনক একটা বিষয়। এই বিষয়টাই কিন্তু আমাদের জন্য অনেক। হাঁস মুরগি এগুলা হচ্ছে ফ্রিতে পালন করা যায়। যদি বাণিজ্যিক আকারে বড় করা যায় ওই বিষয়টা আলাদা, বাট এরকম করে যদি বাড়িতে 5-10টা মুরগি থাকে, তারপর 4-5টা হাঁস থাকে, তো অনায়াসে কিন্তু লালন পালন করা যাবে। বাট এখন হচ্ছে এরকম করে ঠিক আছে, এই কয়েকদিন পরে কিন্তু এই ধানগুলো যখন বড় হচ্ছে, দেখেন 15-20 দিনের মধ্যে ধানগুলো কিন্তু বড় হয়ে যাবে, তখন আর এইভাবে আর কি ছেড়ে দেওয়া যাবে না, এদিকে আসতেই দেওয়া যাবে না। তার কারণ শিয়াল, তারপরে হচ্ছে বেজি, নেউল, তখন এগুলো প্রায় বাড়ির কাছাকাছি চলে যায়। এইখানে তো আসা দূর, বাড়ির থেকে নিয়ে যায়, তখন আবার এগুলাকে আটকে রাখতে হবে। আর যদিও হচ্ছে মানে আটকে নাও রাখে, তা এখানে হচ্ছে পাহারা দিয়ে খাওয়াইতে হবে এভাবে, তখন অবশ্যই এরকম করে আর হবে না। তো যতদিন পর্যন্ত এগুলো হচ্ছে ছোটো আছে, ফাঁকা জায়গা আছে, ততদিন পর্যন্ত এরকম করে চালানো যায়, লালন পালন করা যায়। অনেক সময় হচ্ছে বড় বড় হাঁস মুরগিগুলাকেও নিয়ে যায়, ছোটোগুলা তো দূরের কথা। তো বাড়ি চলে যাই। আর কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার চ্যানেলে আমি নিয়মিত হচ্ছে এইগুলাই আর কি পশু পাখির ভিডিও শেয়ার করে থাকি, ছোট্ট একটা খামারের সাথে জড়িত আর কি। ফার্মিং সেক্টরে আসছি, ধীরে ধীরে চাচ্ছি যে বড় করব। একদিনে তো আর হয় না, মানুষ একদিনে বড় হয় না কেউ আর কি। এই জন্য আর কি অপেক্ষা করতেছি, ধীরে ধীরে কাজগুলোও শিখে নেই, নিজের আয়ত্তে নিয়ে আসি, তারপর পরিস্থিতি বুঝি, তারপর হচ্ছে আছে আর কি অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, জানার আছে। এগুলো কমপ্লিট করে তারপর হচ্ছে ভালো করে আর কি বড়সড় আকারে করা যাবে। ছাগলগুলো এখন নিয়ে যাব না, এখানে ছায়া আছে, রোদ আছে, মানে বাতাসও আছে, বসে আছে। এরা হচ্ছে দেখা যাবে যে এখানে রেস্ট নিবে, তারপর বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, তখন আবার একটু ক্ষুধা লাগবে, তখন আবার খাওয়া শুরু করে দিবে। এই জন্য নিয়ে যাব না। এই যে এখানে একটা, এদিকে একটা, এটা তো খাই নাই মনে হচ্ছে। এখানে যে কলা পাতা খাইছে একটু, এখানে একটা গাছ ছিল এটা খাইছে। যাই হোক, এগুলো আর কি খাবে এরকম করে।
চলে মোটামুটি। চলে যাই এখন। মুরগির বাচ্চা দেখেন।